এখানে একটা দাঁড়িয়ে ছবি তুলবো না শোনা ইয়ে নমস্কার, আমি বড়শী সহ কৃষি অধিকর্তা মন্তেশ্বর ব্লক। তা আজকে আমরা এসেছি মন্তেশ্বর ব্লকের দেহন জিপির মৌসা গ্রামে। তা আমাদের 13টা ব্লক আছে পূর্ব বর্ধমানে। তা আজকে আমাদের দেখুন চারা তুলেছি। তা এই চারাটা জামালপুর যাবে অবুজাটি। তা আজকে আমাদের হাবিবুর মহাশয় এবং আরও 3 জন চাষি আমাদের 6 মাসের ধান লাগাবে এবং চারা দিয়ে। তা আমি হাবিবুর রহমান কৃষক বন্ধুর সঙ্গে কথা বলবো যে আপনারা তো সকাল থেকে এই চারাটা তুলেছেন, তা আপনি একটু বলবেন। আমরা সকাল থেকে গত পরশু দিন আমাদের খবর দিয়েছিল যে রায়না কুয়ান এবং জামুপুর এলাকা বন্যায় কবলিত হয়ে পুরো বীজতলা নষ্ট হয়ে গিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে এডিও সাহেবের মারফত আমরা খবর পাই যে এখান থেকে কিছু বীজের চারা তাদেরকে সাহায্য করার জন্য দিতে হবে। আমরা সেই পরিপ্রেক্ষিতে তড়িঘড়ি উদ্যোগ নিয়ে এলাকার মানুষের সহযোগিতা নিয়ে লেবারদের নিয়ে আমরা চারাটা তুলেছি। আজকে এই চারা আজকে জামালপুরে পাঠাবো সিদ্ধান্ত নিয়েছি। ব্যাপারটা খুব সুন্দর, কারণ হচ্ছে দেখুন ক্ষতিগ্রস্ত আজকে হাবিবুর বাবু তো ক্ষতিগ্রস্ত হতে পারতো, তা উনি অতটা ক্ষতিগ্রস্ত হয়নি। আজকে আমাদের জামালপুর ওখানে ধানগুলো নষ্ট হয়ে গেছে, তাই কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য হয়তো আমরা সরকার থেকে অল্প কিছু পয়সা দিচ্ছি, সেটা যথেষ্ট নয়, কিন্তু সেই কৃষকের পাশে যে দাঁড়াচ্ছে, এটাই যে বড় কথা। এবং এই মানবিকতা নিয়ে কিন্তু উনি এগিয়ে এসছেন এগ্রিকালচার অফিসের আহ্বানে। এইটা আমাদের খুব ভালো লাগছে। আমাদের এই সাহেব আছে, এই ব্যাপারে যদি কিছু বলেন। হাবিবুর সাহেবকে খুব অনেক অনেক আন্তরিক ধন্যবাদ। আমরা মানুষ তো, আমি কৃষকের সমস্যায় এগিয়ে যাচ্ছি এবং হচ্ছে ওনাদের যে আন্তরিকতা, যা কথা দিয়েছিলেন ওনারা সেটা কথা রাখছেন। যতটা বীজ পাঠানোর কথা এবং যতগুলো জমি আমাদের ওখানে ক্ষতিগ্রস্ত যে এরিয়াটা সেইটা কভার হয়ে যাবে, তো এডিও সাহেব বললেন আর আমাদের হাবিবুর সাহেবও তো বললেন। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো হয়ে যাবে একদম।